স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। জানিয়ে দিব সর্বশেষ ঘটে যাওয়া খবরগুলো। নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এরপর দুপুর 1টায় নীলফামারী পৌরসভার বড় মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। পরেই দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনী এককভাবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসীও তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান। নিজ দলীয় কার্যালয়ে ঐক্য সরকারের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে সরকার গঠন করবেন। তিনি আরও বলেন, যদি তারা বিরোধী দলে থাকে তাহলে তিনি আশা করেন তারা একটি ভালো বিরোধী দল হবে। নির্বাচনী সফরে আজ হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেল 3টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। জনসভায় সিলেট জেলার 6টি আসনের জামায়াত ও 11 দলীয় জোটের প্রার্থী এবং সুনামগঞ্জ জেলার 4টি আসনের জামায়াত ও 11 দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন জামায়াত আমির। শহীদ শরীফ ওসমান হাদির খুনের বিচারের দাবিতে শাহবাগে কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। আজ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। হাদি হত্যার 54 দিন পার হলেও বিচার না পেয়ে ক্ষুব্ধ স্বজন সহকর্মীরা গতকাল দুপুরে ইন্টারকন্টিনেন্টাল মোড় ছেড়ে যমুনা অভিমুখে যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন। ব্যারিকেড ভাঙতে চাইলে এক পর্যায়ে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।